একসময় কফি ছাড়া দিন চলত না, কিন্তু রাশিয়ার রাজধানী মস্কোর আনাচে কানাচে আজকাল ভেসে আসে চায়ের ঘ্রাণ। পশ্চিমাদের সাথে দ্বন্দ্বের জেরে ধীরে ধীরে কফি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে, ফিরে যাচ্ছেন চা খাবার পুরনো অভ্যাসে। ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়াকে একঘরে করার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। এই টানাপোড়েনের জেরে চা হয়ে উঠেছে রাশিয়ার আত্মপরিচয়ের প্রতীক। তাই পশ্চিমাদের কফির পরিবর্তে ঐতিহ্যবাহী চায়ের প্রতি ঝোঁক বাড়ছে রুশদের। মস্কোর আনাচে কানাচে আজকাল দেখা মেলে ছোট্ট ছিমছাম চায়ের দোকানের। চা খাওয়ার হারানো সংস্কৃতিকে নতুনভাবে ফিরিয়ে আনতে চান এসব চা দোকানের উদ্যোক্তারা। 1917 সালের বিপ্লবের আগে রাজধানী মস্কো সহ রাশিয়ার বিভিন্ন শহরে অসংখ্য চায়ের দোকান ছিল। সোভিয়েত ইউনিয়ন যুগে সেগুলো হারিয়ে যায়। 5 বছর আগেও রাশিয়া জুড়ে কফি শপ ছাড়া কিছুই ছিল না। বিশ্বের সবচেয়ে বেশি চা পানকারী রয়েছে রাশিয়ায়, তবে বেশিরভাগ মানুষ তা বাড়িতেই উপভোগ করেন। ইউরোপের অন্যান্য দেশের মতোই ব্যস্ত নগর জীবনে অফিসগামী মানুষের হাতে কফির কাপই বেশি দেখা যায়। তবে কফির চেয়ে চায়ের কাপে চুমুক দিয়ে ধীর স্থিরভাবে তা উপভোগ করতে বেশি পছন্দ করছেন অনেকে। রুশদের চায়ের কাপে ফিরে আসা পশ্চিমা কফি সংস্কৃতির ভিড়ে নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখার এক প্রয়াসও বটে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।